এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার এই জায়গায় দেখো, এই বাটির মাপে আমি 2 বাটি আটা নেব। আমি আটা দিয়ে করছি, তোমরা আটা বা ময়দা দিয়েও কিন্তু করতে পারো। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। আর এটা কিন্তু আমি পুরো পিওর গমের আটা নিয়েছি। আমার মনে হয় ময়দা দিয়ে না করে এই গমের আটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন আমি এখানে সাদা তেল নিলাম। এখানে আমি 3 চামচ সাদা তেল নিয়েছি। সাদা তেলটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এখন আমি ভালো করে ময়ম দিয়ে নেব। তোমরা কিন্তু ভালো করে ময়ম দেবে। আবারও বলছি, এখানে কিন্তু আমি গমের যে আটা হয় সাদা আটা, সেই আটাটা নিয়েছি। আর তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই তাই আমি সবসময় চেষ্টা করি গমের আটা দিয়ে করতে, কারণ ময়দা কিন্তু সহজে হজম হয় না। আর বাচ্চাদের কিন্তু ময়দার জিনিস খাওয়ানো কিন্তু বেশি একটা ভালো না। এখানে দেখো, ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এবার ময়দাটা ময়ম হয়েছে কী করে বুঝবে, তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন আমি মুট করছি, মুটটা ছাড়লে কিন্তু ভেঙে যাচ্ছে না আটাটা। এই দেখো, একদম পারফেক্ট কিন্তু ময়ম হয়েছে। এবার এই জায়গায় আমি উষ্ণ গরম জল করে এনেছি। উষ্ণ গরম জল দিয়ে আজকে আটাটা মাখবো। তোমরা ইচ্ছা করলে ঠান্ডা জল দিয়েও করতে পারো, কিন্তু উষ্ণ গরম জল দিয়ে করলে একটু নরম হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করব না, মিডিয়াম ডোটা তৈরি করে নেব। আর একসাথে জল দিলে বেশি, তখন কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই এইভাবে জল দিয়ে আমরা নর্মালি যেরকম রুটি করার জন্য আটা মাখি, সেরকমই কিন্তু আমি মেখে নেব। খুব সাধারণভাবে তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। অনেক সময় বিকেলবেলা চা বসিয়ে খাওয়ার কিছু থাকে না, তখন কিন্তু এইভাবে করে নিতে পারে। এটা কিন্তু চা দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এখানে আটাটা মেখে নিয়েছি। দেখো, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে নিই, এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এই আটাটা আমি ঢাকা দিয়ে এক সাইডে 10 মিনিট রেখে দেবো। এবার এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি গ্রেট করে নেব। এই আলুটা গ্রেট করার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। তোমরা ইচ্ছা করলে আলুটা কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে একটু দানা দানা ভাব থেকে যেতে পারে। যাতে দানা দানা না থাকে, এর জন্য আমি আলুটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমাদের যেরকম খুশি সেরকমই কিন্তু করে নিতে পারো। দেখো, এরকম গ্রেটার দিয়ে গ্রেট করলে একদম মিহি আলুটা কিন্তু গ্রেট হবে। একইভাবে এই আলুটা নিচ্ছি। এখানে আমি বড় বড় দুটো আলু নিয়েছি। তোমরা আলুটা কম বেশি করে নিতে পারো। এখানে আজকে শুধু আলু দিয়েছি, বা তোমরা এই আলুর সাথে ফুলকপি, গাজর, এখন শীতের সবজি কিন্তু পায়ে উঠতে শুরু করেছে, এর সাথে মিশিয়েও কিন্তু করতে পারো। কপি ও গাজর যদি তোমরা দাও, তাহলে একইভাবে কিন্তু সেদ্ধ করে এর সাথে এইভাবে ম্যাশ করে নেবে। এখানে দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি। দেখো, যতটা মিহি হবে ততটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে এতটা মিহি হবে না। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা এবার প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে প্রথমে দেখো, আমি 1/2 চামচ আদা কুচি নিয়েছি। এই জায়গায় কিন্তু আদা বেটে দেবে না, অবশ্যই তোমরা কুচিয়ে দেবে। এর সাথে 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ইচ্ছা করলে তোমরা কাঁচা লঙ্কা কিন্তু কুচিও নিতে পারো। তোমাদের যেরকম পছন্দ সেই হিসাবে নেবে। আর খুব বেশি ঝাল কিন্তু আমি দেবো না। এবার আদা ও কাঁচা লঙ্কাটা 1 থেকে 2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেবো, নাহলে কিন্তু এর কাঁচা গন্ধ থাকবে, তখন খেতে ভালো লাগবে না। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে কিন্তু খুব ভালো হবে। কারণ এমনি কষালে মশলাটা কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। সামান্য একটু ধনিয়ার গুঁড়ো নিলাম। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। প্রয়োজন মতো হলুদ নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়োটা শেষে আমার একটু ভালো লাগে, তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। এখন সব মশলাগুলো 1 মিনিট এইভাবে কষিয়ে নেব। মিডিয়াম আগুনে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম, আলুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হবে। এবার সব কিছুর সাথে ভালো করে আলুটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি, কারণ জোরে দিলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না।
এইভাবে মশলাগুলো আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো আলুটা ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এবার আমি আলুটা নামিয়ে নিলাম। এখন খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি এটা সরিয়ে নিলাম, আটাটা আর একবার মেখে নেব। এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত না, গরম জল দিয়ে মাখাতে কিন্তু অনেকটাই নরম হয়েছে। এবার আমি লেচি কেটে নিলাম। নর্মালি আমরা যেরকম রুটি করি সেরকমই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। এই দাও, তোমাদের একবার দেখিয়ে দিলাম। খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট আমি লেচি কাটিনি। অনেক সময় বাচ্চারা একঘেয়ে আমি রুটি খেতে খেতে তখন ওদের আর ভালো লাগে না, বা বিকালবেলা চা কফি করলে একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দেখো এর উপরে আমি সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। আমি আটা দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, তোমাদের যেরকম সুবিধা হয়। কিন্তু আমার মনে হয় তেল দিয়ে না বেলে আটা দিয়ে বেললে বেশি ভালো হয়। এবার আমি সামান্য, খুব বেশি কিন্তু বড় করব না। দেখো এরকম করে নর্মাল আমি করে নিলাম, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করিনি। এবার এর উপর দিয়ে আমি 1 চামচ পুর নিয়ে নিলাম, হাফ চামচ পুর দিয়ে দিলাম। পুরটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার রুটিটা দেখো, তোমাদের একবার ভাঁজটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে করে আমি রুটিটা ভাঁজ করে নেব। আমার নর্মালি মোমো যেরকম ভাঁজ করি সেরকম ভাঁজ করে নিয়েছে, মুখটা আটকিয়ে দিলাম। আবার এটা একটু বেলে নেব। এখন কিন্তু খুব বেশি চাপ দেবো না, হালকা হাতে বেলে নিতে হবে। এখানে একটা তৈরি হয়ে গেল, একটা আমি তৈরি করে দেখালাম। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা তোমাদের আর এক রকমভাবে করে দেখাচ্ছে। এখানে দেখো আমি নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু মানে একটু ছোট করে বেলেছি। এবার এর মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা আমি নিয়ে নিলাম। এখানে পুরটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার রুটিটা আমি এরকম ভাঁজ করে নিলাম। দেখো তোমাদের যেইভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই করে নিতে পারো। এবার দেখো রুটিটা এইভাবে আমি করে নিলাম। দেখো ভাঁজটা দেখো কি সুন্দর হয়েছে। এবার মুখটা ভালো করে মেরে নিতে হবে। দেখো এভাবে করে নিলাম। এখন আমি আর বেলনি দেবো না, এটা হাত দিয়েই করব। তোমরা ইচ্ছে করলে বেলনি দিয়েও করতে পারো, বেলনি বা হাত, যেইটা সুবিধা হয়। আমার মনে হয় বেলনির থেকে এই হাত দিয়ে বেশি সুবিধা। দেখো কি সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু ভিতরের পুরটা বাইরে বেরিয়ে যায়নি। এই দেখো খুব সহজে, দেখো তিন রকমভাবে আমি করেছি। রুটি ভাজার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা নিয়ে নিলাম। মিডিয়াম আগুন, একটু সময় ধরে ভাজতে হবে, ভাবে আমি হালকা লাল করে ভেজে নেব। মিডিয়াম আগুনে ভাজলে ভাজাটাও খুব সুন্দর হবে, আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো এইভাবে দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। আজকে খুব সাধারণভাবে এই জলখাবারটা তোমাদের তৈরি করে দেখালাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এটা তোমরা সকালে বা বিকালে যখন ইচ্ছা হয় বা রাত্রের ডিনারে কিন্তু করে নিতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসে কিন্তু দিয়ে দিতে পারো। এটা যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে। এটা তোমরা এমনিও খেতে পারো বা এর সাথে একটু সস দিয়েও খেতে পারো। বাচ্চাদের একটু সস দিয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো কি সুন্দর ফুলেছে, আর ফুলে একদম ডবল হয়েছে। এটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এখানে 4টে করেছে, আর বাকিগুলো আমি পরে করব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ততটা খেতে ভালো লাগে না। গরম গরম কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো প্রতিটা কি সুন্দর ফুলেছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো।
এবার তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। এবার এটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম পকেটের মতো ফুলেছে, দেখেছো ভেতরটা? আর আলুর পুরটা দেখো, এটা দেখো, আর একদম নরম তুলতুলে। সবাই কিন্তু খুব পছন্দ করো, অবশ্যই তোমার বাড়িতে একবার করো। আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।